বিরতির পর আবারও স্বাগত। মোহনপুর ব্লকের অধীন রাঙাছড়া গ্রাম, এই গ্রামকে সোলার গ্রাম হিসেবে আগেই স্বীকৃতি ঘোষণা করা হয়েছে। সোমবার 28 এপ্রিল এই গ্রামের 729টি পরিবারের হাতে সোলার প্যানেল লাইট প্রদান করা হলো। দুটো টিউব মোবাইল ফোন চার্জার দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ চলে গেলেও প্রতিটি পরিবারে সোলার প্যানেল গ্যাজেটের মাধ্যমে আলোর পরিষেবা চালাতে পারবেন। গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সোলার সিস্টেম তুলে দেওয়া হয় গ্রামের নাগরিকদের মধ্যে। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও মোহনপুর ব্লকের ভিডিও ধৃতি শেখর রায়, পৌরসভার চেয়ারম্যান অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান সহ অন্যান্যরা। আমরা শুনে নেব মন্ত্রী রতনলাল নাথ এই সোলার প্যানেল তুলে দেবার অনুষ্ঠানে কি বক্তব্য রাখলেন জনসাধারণের জন্য। একটা সোলার হোম লাইট আমরা ডিস্ট্রিবিউশন করছি, কারণ এই গ্রাম পঞ্চায়েতটা একদম টোটাল সোলার গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে। কোনো বাড়িতে এখানে 729টা পরিবার রয়েছে, প্রত্যেক পরিবারে সোলারের লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং এটাতে দুইটা টিউব লাইট থাকবে এবং এছাড়া মোবাইল চার্জ দিতে পারবে। যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, ঝড় তুফানের কারণে, অন্য কোনো পাওয়ার কাটের জন্য, লোডশেডিং হয় না আমাদের রাজ্যে, কিন্তু পাওয়ার কাটিংয়ের জন্য যদি কোনো কারণে যায়, কিন্তু এই লাইটগুলি জ্বলবে। সেজন্য টোটাল গ্রিন এনার্জি হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা এই গ্রামের সবাইকে, এই গ্রাম মানে রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের যত পরিবার আছে 729টা পরিবারকে আজকের মধ্যে আমরা সমস্ত খাবার করে দিয়েছি। এই গ্রাম অলরেডি চিহ্নিত হয়ে গেছে। সুতরাং আগামী দিনে এই গ্রামের মানুষ এই সোলারকে ব্যবহার করে নিজেদের আগামী দিনের আরও অনেক কিছু তারা করতে পারবে, এটা আমার বিশ্বাস। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। এই রাঙাছড়া গ্রাম মোহনপুর পঞ্চায়েতের, যে গ্রামের 729টি পরিবারের হাতে কিন্তু সোলার লাইট তুলে দিলেন মন্ত্রী, এবং তিনি আশা করলেন যে সোলার সিস্টেমের মধ্য দিয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ঘর কিন্তু আলোকিত থাকবে। যখন প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় বিদ্যুৎ চলে যায়, কিন্তু সেক্ষেত্রে সোলার সিস্টেম তাদেরকে কিন্তু আলো জ্বালিয়ে রাখতে সহযোগিতা করবে। আবার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।